যারা সন্ত্রাস কায়েম করেছে, যারা মব তৈরি করেছে, যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, ছাত্রদলের যে সমস্ত সন্ত্রাসীরা গুজব ছড়িয়েছে, থানায় অবরুদ্ধ করে রেখেছে, এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করেন। জুলাইয়ের পরে আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতি আমূল পরিবর্তন চেয়েছি এবং সে ছাত্র রাজনীতি আমূল পরিবর্তনের জন্য আমরা ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা দেখতে পেয়েছি, কে কার চাইতে কারো আরও ভালো হতে পারে। আইডিয়ার প্রতিযোগিতা, শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি প্রণয়ন করা, ক্যাম্পাসের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোর একটা সহ অবস্থান নিশ্চিত করা এবং এর পরবর্তীতে ছাত্র সংসদ নির্বাচন হলো এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখতে পেয়েছি সকল ছাত্র সংগঠন এখানে সম্পৃক্ত হয়েছে, পাশাপাশি সকল শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে। একটা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের মধ্যে বড় ধরনের কোনো ধরনের কিন্তু ভায়োলেন্স হয় নাই। এরপর নির্বাচন হলো, নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসলো। নির্বাচিত সরকার আসার পরে আমাদের প্রত্যাশা ছিল ক্যাম্পাসে আগের যে গণতান্ত্রিক পরিবেশ ছিল তার চেয়ে আমরা আরও ভালো পজিশনে যাব, কিন্তু এটা খুবই অপ্রত্যাশিত। সম্প্রতি বিভিন্ন জায়গায় আমরা সহিংস ঘটনা দেখতে পাচ্ছি। সেটা চট্টগ্রামের সিটি কলেজে আমরা দেখতে পেয়েছি রামদা, চাপাতি, হকি স্টিক, দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা, ওখানকার ছাত্র শিবিরের নেতৃবৃন্দের উপর ছাত্র দলের বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে চাপাতি দিয়ে, রামদা দিয়ে কোপানো হয়েছে এবং ওমর ফারুক নামে একজন শিক্ষার্থীর পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং অনেক শিক্ষার্থীরা সেখানে আহত হয়েছে। এবং সবচেয়ে যেটি বেদনাদায়ক, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকার একদম মূল পয়েন্টে শাহবাগ থানায় একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে ফেক একটা ফটোকার্ড তৈরি করা হয় এবং পরবর্তীতে তাকে জবাই করা, তাকে হত্যা করা, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তার জীবনের নিরাপত্তার জন্য সে শাহবাগ থানায় যায়। শাহবাগ থানায় তার সাথে যারা সঙ্গীরা ছিল তাদের উপর ওইখানে ছাত্রদলের সন্ত্রাসী কর্তৃক প্রথমে হামলা হলো। পরবর্তীতে যারা সাংবাদিক ছিল থানায় মব তৈরি করে ছাত্রদলের সন্ত্রাসী কর্তৃক তাদের উপর হামলা হলো। এরপরে ওইখানে ডাকসু নেতৃবৃন্দ গেল, এবি জুবাই, মোসাদ্দিক সহ যারা ছিল তাদের উপর হামলা হলো এবং ওই শিক্ষার্থীকে প্রায় 10.5 ঘন্টা থানায় তাকে আবদ্ধ করে রাখা হলো। তো এই ঘটনাগুলো খুবই অপ্রত্যাশিত এবং ছাত্র দলের থেকে আমরা এটা কখনো আশা করি নাই একজনের গায়ে তারা আবার হাত তুলবে। জুলাইয়ের পরে যে কাজটা ছাত্র লীগ করতো আগে, শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা করা, গায়ে হাত তোলা, তো এটা একটা ক্রিমিনাল অফেন্স, একটা ফৌজদারি অপরাধ এবং এই কাজটা তারা করেছে থানার মধ্যে। এটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। তো ইতিমধ্যে প্রায় আমরা 120 ঘন্টা পার করতেছি। এখন পর্যন্ত ছাত্র দলের পক্ষ থেকে যে সমস্ত সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করেছে, থানায় ওসির সামনে মব তৈরি করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, কারো বিরুদ্ধে কোনো ধরনের তার ব্যবস্থা গ্রহণ করে নাই। তা আমাদের কাছে মনে হচ্ছে তারা আবার এই অপরাধীদেরকে পালতে চায়। ছাত্রলীগীয় কায়দায় যে রাজনীতি, সেই রাজনীতি আমার কাছে মনে হচ্ছে তারা ফিরে যেতে চায় এবং যে গুজবটা ছাত্রলীগ তৈরি করেছে এবং সে সারা দেশব্যাপী ছড়িয়েছে ছাত্রদল। তো যারা গুজব ছড়িয়েছে, এই ফটো কার্ড যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই এবং তারাও ফেসবুক থেকে ওটা ডিলেট দেয় নাই। সেটা যে একটা গুজব, যতগুলো ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে তারাও এটা ইনশিওর করেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কারোর বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করে নাই। এরপর যারা হামলা শিকার হয়েছে, এটা তাদের একজন নাগরিক হিসেবে তার আইনি অধিকার, তার আইনের আশ্রয় সে নিবে, সে থানায় মামলা করতে যাবে। তো আমাদের ডাকসু নেতৃবৃন্দ থানায় মামলা করতে গিয়েছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, তারা এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে তাদের মামলাটা নিচ্ছে না। যে সমস্ত সাংবাদিকরা যারা আহত হয়েছে তারা মামলা করতে গিয়েছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত তাদের এই মামলাটা গ্রহণ করা হয় নাই। একই সাথে তাদেরকে থানায় বসে রাখা হচ্ছে, এটাও বলা হচ্ছে না কেন মামলা গ্রহণ করা হচ্ছে না। তো তাহলে কি আমরা কি আবার সেই আগের কাঠামোর দিকে ফিরে যাচ্ছি কিনা, সেই প্রশ্নগুলো আমাদের বারবার আসছে। এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়, পুরো সময় জুড়ে যারা হামলা নেতৃত্ব দিয়েছে আমরা সবার তালিকা বের করেছি এবং সাংবাদিকদের মাধ্যমে আপনারা পত্রিকায় সেটা নিয়ে এসেছেন এবং সে তালিকা আমরা ডাকসুর পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তালিকা দিয়েছি, সব কিছু আইডেন্টিফাইড। কিন্তু এই সন্ত্রাসীরা যারা হামলা নেতৃত্ব দিয়েছে তারা এখন উল্লাস করছে, তারা যে হামলা করে নিজেদের সাহসিকতা, এটা নাকি তাদের সাহসিকতা। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা একটা আশঙ্কা করতেছি আলটিমেটলি সেই ফেসিবাদী রাজনীতি, সেই ছাত্রলীগীয় যে রাজনীতি, সেই রাজনীতির দিকে ফিরে যাচ্ছে কিনা। তো আলটিমেটলি ছাত্রদলের জায়গা থেকে আমরা তাদেরকে আহ্বান করেছি, তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, আমরা তাদেরকে আহ্বান করেছি যারা সন্ত্রাস কায়েম করেছে, যারা মব তৈরি করেছে, যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, ছাত্রদলের যে সমস্ত সন্ত্রাসীরা গুজব ছড়িয়েছে, থানায় অবরুদ্ধ করে রেখেছে, এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করেন। আপনাদেরকে আমরা তালিকাও দিচ্ছি, আপনারা তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি, আমাদের যারা ভিকটিম তারা যে গিয়েছে, আমরা নিজেরাও গিয়েছি, পুরো তালিকা আমরা দিয়েছি। তাদের বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে যেন বহিষ্কার করা হয়, একই সাথে বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিরুদ্ধে যেন মামলা গ্রহণ করা হয়।
তো এই সকল বিষয়গুলো আমরা বলেছি, তারা আমাদের থেকে সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে, তারা এখন অধিকতর তদন্ত করার জন্য আরও সময় চেয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এই অধিকতর তদন্ত এগুলো বলে তারা যারা সন্ত্রাসী তাদেরকে দায় মুক্তি দিতে চায়। তো আমরা অবজার্ভ করছি, যদি দেখতে পাই যে সন্ত্রাসীদেরকে তারা দায় মুক্তি দিচ্ছে, তখন আমরা ছাড় দিব না। এই সন্ত্রাসের বিচার এই 7 দিন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিতে আমরা করবো ইনশাআল্লাহ। সেটার জন্য যা করা দরকার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সেটা আমরা ইনশিওর করবো। এই ক্যাম্পাসের মধ্যে আর কখনো শিক্ষার্থীদের উপর কেউ হাত তুলে সে দায় মুক্তি পাবে, অথবা ক্যাম্পাসের মধ্যে হকি স্টিক, রামদা, স্টাম্প নিয়ে সে এখানে আবার পেশি শক্তির রাজনীতি ফিরিয়ে নিয়ে আসবে, গণরুম গেস্টরুম কালচার সে এখানে আবার ফিরিয়ে নিয়ে আসবে, সেটা আমরা বেঁচে থাকতে সেটা আমরা হতে দেবো না। আমরা এটা বারবার বলছি, আমরা সেটা যদি কেউ করতে চাই আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। আমরা সবার আগে আমার শিক্ষার্থীর পাশে গিয়ে আমি দাঁড়াবো।